আই বাজান দে আই সামনে উপবিষ্ট মুরব্বী একরাম দুইজন আব্বাজান রে। ওই আমার বাপজান কান খারাপ করে শুনে রাখেন, আপনি এত চেতবেন না, নাহলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল প্যান্ডেল সব লন্ড ভন্ড করে দেব। একমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন তাহলে আপনার বউকে আমি ভাগিয়ে নিয়ে যাব। সরি না মানে আব্বাজান, আই বাজানটা আমাকে মারলেন কেন আপনি? সামনে উপবিষ্ট মুরব্বী একরাম দুইজন আব্বাজান রে। ওই আমার বাপজান কান খারাপ করে শুনে রাখেন, আপনি এত চেতবেন না, নাহলে কিন্তু আমি বিয়ের প্যান্ডেল প্যান্ডেল সব লন্ড ভন্ড করে দেব। একমাত্র আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আর আমার সাথে যদি আপনি আপনার মেয়ের বিয়ে না দেন তাহলে আপনার বউকে আমি ভাগিয়ে নিয়ে যাব। সরি না মানে আব্বাজান, আই বাজানটা আমাকে মারলেন কেন আপনি? আব্বাজান, আজকে আমরা 5 ছেলে একসাথে বিয়ে করে ওয়ার্ল্ড রেকর্ড করবো। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এটা কি করে? এটা তোমার বাবা না? আব্বাজান সালামটা আমার করার কথা ছিল। হ্যাঁ বুঝলাম, সালাম তুমি করবা, কিন্তু বাপ্পাটার এই অবস্থা কেন? দুইজন জামাই খাইয়ে আইছো, ব্যাপার কি? আব্বাজান উনি আমার বাবা। আসলে আমি যে আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি, হ্যাঁ আমার বাবা আমাকে শর্ত দিয়েছিল। কি শর্ত? যে আমি যদি বিয়ে করি, আমি যদি সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাই, তাহলে আমার বাবারও একটা বিয়ে দিতে হবে। তাই আমার বাবাকে বর সেজে আপনার কাছে নিয়ে এসেছি। আপনি প্লিজ দুজনকে জামাই হিসেবে গ্রহণ করে। দুইজনকে মানে? আমার মেয়ে তো একটা। না না, আপনার মেয়ের জন্য তো অবশ্যই শুধু আমাকে। হ্যাঁ, তাহলে তোমার আপনার বাবা? মেয়ের জন্য শুধু আব্বাজান আমি ছাড়া এই দুনিয়াতে আপনার মেয়ের জন্য কোনো ভাতার নেই। সরি আব্বাজান, আমি স্লিপ অফ টাং মিস্টেক ফর দিস ল্যাঙ্গুয়েজ অর ভাষা ইজ দিস কান্ট্রি আউটসাইড অফ দিস আই এম প্রেগনেন্ট। ওকে আব্বাজান, আপনি জানেন না আমি ইংলিশ মিডিয়ামে আমেরিকা থেকে 3 বার ফেল পাস করে এসেছি। ইয়েস আব্বাজান, এই জন্য একটু ইংলিশ বললাম। তো আব্বাজান আপনি আবার এই শ্বশুর আব্বার কথায় মন খারাপ করবেন না। না আমি মন খারাপ করি না। আর তো তার মনোবাসনা হয়েছে যে তিনিও বিয়ে করবেন। বিয়ে করবে বুঝলাম, কিন্তু দুইজন একসাথে আইছো। এই বিয়ে তো দিব আপনার ছেলের সাথে আমার মেয়েকে, কিন্তু আপনি বর্ষে যাচ্ছেন কেন? আব্বাজান কি বলবে? আব্বাজান আপনি চুপ থাকেন। আব্বাজান আপনি দয়া করে আপনি মুখে হাত দিয়ে ঢেকে রাখুন মুখটা। আপনার লজ্জা থাকার দরকার এখন। আমার তো লজ্জা শরম নেই, আর লজ্জা শরম নেই। আপনার মেয়েকে যেদিন থেকে আমি ভালোবেসেছি সেদিন থেকে আমি লজ্জার মাথা চিবিয়ে খেয়েছি কই মাছের মাথার।